শহরে জলের তীব্র সংকটের মোকাবিলায় মঙ্গলবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম। সিকিমে প্রাকৃতিক দুর্যোগের জেরে তিস্তার পলিভর্তি জল ফুলবাড়ি ইনটেক পয়েন্টে জমে জল উত্তোলন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় শহরের পানীয় জল সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র, মহানন্দা ব্যারেজ ও বিকল্প ইনটেক ওয়েল ঘুরে দেখেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দুলাল দত্ত এবং পুরো আধিকারিকদের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে মেয়র জানান, সিকিমে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে তিস্তা নদীতে বিপুল পরিমাণ পলিমাটি এসে জমা হচ্ছে। ফলে জল উত্তোলন কেন্দ্রগুলিতে বিশুদ্ধ জল পাওয়া কঠিন হয়ে পড়েছে। পরিশোধনের পরও জল ঘোলা থেকে যাচ্ছে, যা সরবরাহের উপযোগী নয়। মেয়র আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে 33টি জল ট্যাঙ্ক যুক্ত রয়েছে। পাশাপাশি আরও 25টি ট্যাঙ্ক রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে নামানো হবে। পাশাপাশি জরুরি ভিত্তিতে 10টি নতুন জল ট্যাঙ্ক কেনার অনুমোদন দেওয়া হয়েছে এবং 1.5 লক্ষ জলের পাউচ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুর নিগমের তরফে জল সংরক্ষণের জন্য একটি নতুন পুকুর খননের কাজ শুরু হয়েছে। মেয়রের দাবি, এই সংকট গোটা বর্ষা জুড়ে চলতে পারে, তাই আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেও নজর দিচ্ছি। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে জরুরি ভিত্তিতে ওই পুকুরের কাজ শেষ করা যায় এবং বিকল্প জলাধার গড়ে তোলা যায়। 25টা আমরা 2000-এর 3000-এর ট্যাঙ্ক আমাদের আছে, আর পিভিসি ট্যাঙ্কগুলো আমরা গাড়ি হায়ার করে সেগুলোকে চালু করছি। সাথে পিএইচই থেকে আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলেছি, 3টে ট্যাঙ্ক আমাদের কালকে আমরা পেয়ে যাব। সেই ট্যাঙ্ক 3টেকে আমরা কাজে লাগাচ্ছি। প্লাস আমরা 1.5 লক্ষ পাউচ পার ডে পিএইচই আমাদের দেবে, সেটা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা হচ্ছে। সেই পাউচগুলো আমরা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এইভাবে আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে এটা পৌঁছাচ্ছি। স্বাভাবিক তো এটা আমাদের হাতে নেই, দেখতেই পাচ্ছেন, কিন্তু আমরা বিজ্ঞানের যা নতুন নতুন মেথোডোলজি আছে সেগুলোকে কাজে লাগাচ্ছি। বিশেষজ্ঞদের মতে, সিকিমে একের পর এক বাঁধ নির্মাণের ফলে তিস্তার স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে। মেয়রের মন্তব্যে তাই প্রতিফলিত। তিস্তা তার স্বাভাবিক পথ বদলে প্রতিশোধ নিচ্ছে। ওপর থেকে যে জল আসছে তা কাদামাটি ভর্তি। শহরবাসীর স্বাস্থ্যের কথা ভেবেই আমরা বিকল্প ব্যবস্থা করছি। এদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হলেও কিছু এলাকা উপেক্ষিত থাকায় বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়েছে। অনেকে জল কিনে খেতে বাধ্য হয়েছেন। এই প্রেক্ষিতে পুর নিগম আশ্বাস দিয়েছে, আগামী দিনে জল সরবরাহ আরও সুসংগঠিতভাবে চালানো হবে।